পক্ষে টিকে থাকতে পারো, ইমানের জন্য যদি টিকে থাকতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যের সাথে যদি আল্লাহর প্রতি টিকে থাকতে পারো, আমার আল্লাহ তাআলা বলে বান্দা তোমার জন্য পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আমাদের জান্নাত দরকার আছে? জান্নাতের মালিকই আমার, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আপনারা দাঁড়িয়ে থেকে যে ওয়াজ শুনতে পারেন সেটা আমাদেরকে দেখাইলেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করেন, বলেন আমিন। যা আমার লাগে মাঝে মাঝে আপনাদের লাগবে নাকি? আমি হলাম আপনাদের মেহমান, না খাইলে রাগ করার কথা, একটু খাই আপনারা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরীক্ষা দেবে তারা, ঈমান আনলো যারা। এবার প্রশ্ন করেন কোরআনকে কোরআন। আমি হলাম আসলিয়া অঞ্চলের মানুষ, আমার নাম তো কোরআনে নাই, পরীক্ষা আমি কেন দেব? কি বলেন? আসলিয়ার কথা কি কোরআনে আছে? না, আসলিয়ার কথা কোরআনে নাই, তবে আসলিয়ার মুসলমানদের কথা কোরআনে আছে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহ। শুধু তোমরা নয়, শুধু তোমরা নয়, এই কথাটা আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বলাচ্ছেন সেই মুহূর্তে মুসলমানদের সামনে। আর এখন আমি আপনাদের মাঝে বলতেছি, আপনাদের সামনে কোরআনের কথাগুলো শুধু এখন নয়, ইতিপূর্বে যারা ইমানদার দাবি করেছিল ওই ইমানদাররাও ইমানি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। কিয়ামতের ময়দানে ইমানের দাবিতে আল্লাহ দেখবেন মিথ্যাবাদী না সত্যবাদী। বুকে হাত দিয়ে হুজুর বলতে বলল আপনি ইমানদার, তাই বললেন, হয়তো চাপে পড়ে বললেন। এটা এখানে যাচাই নয়, কিয়ামতের ময়দানে যাচাই করবে যে বান্দা কোন পক্ষে ছিল। দল যেদিকে যায়, যে দল ক্ষমতায় যায়, সেই দল তোমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মানে তালে বলি বলি এমন লোক আছে না? অন্তত ইমাম সাহেবরা চিন্তা করলো এ দল ক্ষমতায় এসেছে, আর জীবনেও নামবে না, এই দলের গোলামি করো, অন্তত ইমামতি টিকিয়ে রাখার জন্য। এরকম ইমামতি বাদ দিয়ে প্রয়োজনে ধ্যান চালিয়ে খাবো, তাও কমিটির গোলামি করে কখনো ইমামতি করা যাবে না। কি হবে? আলোচনা করে ইমাম সেজে সমাজেতে পরে যদি সত্য কথা উত্তর করে না বলেতে, ঠিক না? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিঘিন সমাজটাকে, ঠিক না বলো? আল্লাহর কোরআনের জন্য যদি আবু সাইদের মতো বাংলার জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য বুকের তত্ত্ব রক্ত যদি বাংলার জমিনে ঢেলে দিয়ে হোক, আমাদের যদি জীবন দিতে হয় তাও দেবো, বাতিলের কাছে মাথা নত করবো না। কারা যদি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ঈমানের পথে টিকে থেকে জীবনটা বিলানো হলেই আমাদের জীবন সফলতা অর্জন করবে। দুদিন ভালো থাকার জন্য দল পরিবর্তন করতে পারে তারা, মুনাফিক যারা। আওয়াজ খুব একটা বেশি হয়নি, চিন্তা করতেছে না ওটা আমার ভিতরে থাকতে পারে, আমাদের ভিতরে আছে নাকি? যে দল ক্ষমতায় যায় এই দল তার এগুলো কেবলমাত্র দাঁড়াই করতে পারে স্বৈরাচারের পক্ষের লোক যারা বাঁচানোর জন্য দল চেঞ্জ করছে। বোঝে না, বোঝে না, ঠিক না?
আমার আল্লাহ তাআলা বোঝে তুই কোন দলের লোক। ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু সামনে গেলে আপনারা বুঝতে পারবেন জালেমদের মুখ আমরা উন্মোচন করে দেব ক্লিয়ার ভাবে। আর আমরা প্রকৃত ইমানদার কারা সেটাও আপনারা জেনে যাবেন, সেই মতে আমল করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোন ঝামেলা টামেলা নাই তো? আগে ছিল, এখন নাই। আমরা কথা বলতে গিয়ে কত বিপদে। প্রথমে মঞ্চে ওঠার পর মনে করতে ছোট হুজুর আর কি করবে, পরে দেখা গেল এক হুঙ্কারের নেতা গুলো সব নেবি তৈরি গেল। আছে না নাই? এখনকার কথা বলতেছি না, আমি আগের কথা বলছি। লক্ষ্য করেন, এই আয়াত যদি আপনাদেরকে বুঝতে হয়, তাফসীর যদি বুঝতে হয়, ব্যাখ্যা যদি জানতে হয়, শানে নজুল জানা লাগবে। নাজিলের প্রেক্ষাপট না জানলে আপনি বুঝবেনই না। রাস্তা দিয়ে যাচ্ছেন, জানলা হচ্ছে, গিয়ে আপনারা দুইজনকে দুই থাপ্পড় মেরে মিটিয়ে দিলেন। না, এটা বিচারকের কাজ নয়। ঘটনা শুনবেন, কি হয়েছে জানবেন, দোষীকে দোষারোপ করবেন, অন্যায় ভাবে বিচার করা যাবে না। শানে নজুল না জানলে আপনি ব্যাখ্যায় ভুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হচ্ছে কখন? আমার আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে গোটা পৃথিবীতে দ্বীন প্রচার করেছেন। আমার নবীজির জীবনের সর্বপ্রথম মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত পাওয়াটাই ছিল আল্লাহর নবীজির মিশন এবং ভিশন। নবীজি এসেছিলেন মানবতার কল্যাণের জন্য। মানব রচিত আইনকে ধূলিসাৎ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্যই এসেছেন মূলত আমাদের নবী। প্রথম দাওয়াত ছিল ইয়া আইয়ুহান নাস, বয়স 40 বছর। কত বছর? 40 বছরের স্বীকৃতি কাফেররা দিয়েছে। আমার নবীজি বলেছে, চাচা আমি কেমন ছেলে মনে হয় আপনাদের কাছে? কি খুব খারাপ ছেলে মনে হয়? ও ভাই, চলে গেলেন কেন? আমাদের ওয়াজ মানুষ দূর থেকে ঘুম থেকে উঠে চলে আসে, আর আপনারা এখান থেকে চলে যাচ্ছেন, মানে ভালো লাগছে না মনে হয়? ভাই, কষ্ট বেশি হচ্ছে? লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদেরকে বললেন, আমি কেমন ছেলে মনে হয়? কাফেররা এক বাক্যে বলেছিল, মুহাম্মাদের মতো সন্তান পৃথিবীতে আর কখনো জন্মগ্রহণ করবে না। কারা বলেছিল? কাফেররা। কারণ নবীজি জীবনে মিথ্যা কথা বলেনি, এটা তারা জানে। ইয়ারকির ছলেও মিথ্যা হয়ে যায়। মুহাম্মদ জীবনে ইয়ারকির ছলেও মিথ্যা বলেন নাই। চাচা, আমার কথা যদি সত্যই হয়, জীবনে যদি মিথ্যা না বলি, তাহলে আজকে মহান সত্য বাণী থেকে একটি কথা বলবো, তোমরা কি শুনবে? আবু জেহেল আবু লাহাবেরা বলল, মুহাম্মদ কথা বলবে আর আমরা শুনবো না, তা হয়? কারণ মুহাম্মদ আমাদের জন্য যেটাই বলেছেন সেটা আমাদের জন্য কল্যাণ হয়েছে। বলো বাবা, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, নবীজি সত্যবাদী, এই কথা স্বীকৃতি দিয়েছিল কাফেরেরা। নবীর মতো মানুষ দুনিয়াতে আসবে না, এটা তারা বলেছিল। ঠিক তো? এটা ঠিক রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা 40 বছরের যেই কথা কোনদিন বলিনি, আজকে আমি সেই কথাটা শোনাবো, তোমরা কি শুনবে? সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ তোমার বলতে দেরি হবে, আমাদের মানতে দেরি হবে না। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, আর আমি তেলাওয়াত করেছি আহাসিবান নাস। ওটা হাদিস আর এটা কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি সফলতা অর্জন করতে চাও? আবু জেহেল বলল, আমরা তো সফলতাতে আছি, আমরা ক্ষমতায় আছি। ক্ষমতার চাইতে মহা সফলতা কি হতে পারে? আল্লাহর নবী বললেন, না চাচা, ক্ষমতা পাওয়াটা সফলতা নয়। তাহলে কি? আবু জেহেলের কথার জবাবে আল্লাহর নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সফলতার পথ হলো কোরআনের পথ, লা ইলাহা ইল্লাল্লাহ পথ। তাবলীগের জামাতের ভাইয়েরা কোন দাওয়াত দেয়? লা ইলাহা। তাবলীগের জামাত, জামাতে ইসলাম, চরমনা, ফুরফুরা, যত রকম ইসলামিক দল বাংলাদেশে আছে, মুসলিম যারা দাবি করে, সবাই দাওয়াত দেয় না? এই দাওয়াতটা সর্বপ্রথম কে দিয়েছিলেন? আল্লাহর নবী। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, ওই দাওয়াতই আমরা দিই, এর জন্য আমরা উম্মতে মুহাম্মাদি। কথা ঠিক তো ভাই? ঠিক রাখেন, শুধু মিলাবেন একটু করে।
নবীজি আমার বললেন, তাহলে সফলতার পথ এতদিন তোমরা যা করেছো ওঠা নাই, সফলতার পথ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বলার সাথে সাথে আবু জেহেল টের পেয়েছে, কারণ নবীজি যেটা তেলাওয়াত করেছে ওটাও আরবি, ওদের ভাষাও আরবি। আমি যদি আপনাদের মাঝে এখন আরবিতে গালাগালি করি, আপনারা শেষে বলবেন হয়তো বা সুবহানাল্লাহ, কারণ ও ভাষা আমাদের জানা নাই। বাংলাদেশ থেকে হাজী সাহেব গ্রাম থেকে হজ করতে গেছে, এই গল্প আপনারা জানেন, তারপরও অনেকবার বলি। হাজী সাহেব হজ করে আসার পরে গ্রামের মানুষ জিজ্ঞেস করছে, হাজী সাহেব আপনি তো নতুন হজ করলেন, যেই দেশে হজ করতে গেছিলেন ওই সৌদি আরবে কি বাংলায় কথা হয় না? বলছে না, বাংলায় সব হয় না। তো বাংলায় কি হয়? বলছে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় ওইটা বাংলায় দেয়, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে তখন বাংলায় করে। এই দুইটা বাংলা ছাড়া আমি আর দেখলাম না। আচ্ছা আপনারা বলেন, আজানের শব্দগুলো কি আরবি না বাংলা? কিন্তু ওর এলাকার মুসলমান অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যেভাবে আজান দেয় বাঙালি, উনি মনে করতেছেন ওইভাবেই তো আজান দিচ্ছে, মনে হয় এটা বাংলায় হবে। আসলে কি তাই ভাই? আবু জেহেলের ভাষাও আরবি, নবীর ভাষাও। ওরা বুঝে গেল মুহাম্মদ কি বোঝাতে চায়। লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুহাম্মদ এই কথা বলার সাহস তোমাকে কে দিল? এতদিন তুমি ভালো ছেলে ছিলে, আমরা জানতাম, কিন্তু এখন তোমাকে এই রাজনীতি করার যুক্তি কে দিল? আমরা আইন চালাই, এই মক্কা মদিনা আমরা চালাবো, এই মক্কা নগরীতে কিভাবে চলবে সেটা আমরা ভালো জানি। কোথায় থেকে কোন রবের কথা বলতেছে তার আইন মানতে হবে। আমরা কালিমার দাওয়াত দিই, লা ইলাহা ইল্লাল্লাহ হাদিয়া দেয়, ভিক্ষা দেয়। আর আমার নবীজি কালিমার দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল টের পেল আজকে মুহাম্মদ আমাদের দলের বিপক্ষে কথা বলে। তার মানে কালিমা এমন কথা আল্লাহ তাআলার হাবিবকে বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মানুষদেরকে জানিয়ে দেন, আল্লাহ ছাড়া কাউকে ইলাহা আইনদাতা বিধানদাতা মানা যাবে না। জান্নাতি যদি যেতে হয়, রাসূলকে রাসূল হিসেবে যদি না মানা যায় জান্নাত হবে না। এই কথা যখন আমার নবীজি বলে দিলেন, আপন চাচা আবু লাহাব খেপে গেলেন, রেগে গেলেন। আর আমরা দাওয়াত দিই, আমাদের দাওয়াতে কোনো বাধাও হয় না, কিছুই হয় না। তাহলে কোন দাওয়াত দিলাম আমরা? তাবলীগের জামাতের ভাইরাই বা কি দাওয়াত দিলেন? সরমনার ভাইরাই বা কি দাওয়াত দিলেন? জামাত ইসলামের ভাইরাই বা কি দাওয়াত দিলেন যে বাধা হয় না? কোরআনের আপনি কি কথা বলতেছেন যে আপনার বাধা হয় না? তার মানে আপনার কথা হয় বুঝতে পারছেন না, আপনি বোঝাতে পারেন না। আর যারা বুঝতে পেরেছে কালেমার কথাটা হুজুর এই কথা বলতে চায়, তখন কিন্তু আপনার বিরুদ্ধাচারণ শুরু করে। এক কালে মাই রুটি রুচি আর এক কালে মাই ফাঁসি। আপনারা বোঝেন এই জন্য ঠিক আসতে বলেছেন। এক কালে মাই মিলাদ সালাম আর এক দাসে দাসী, আর এক দাসে দাসী। এক কালে মাই মিলাদ সালাম ভক্তি লাশির পাপ, এক কালে মাই জেলের তালা রাসূলের উম্মাত। কোন কালেমায় থাকবে তুমি জানাও ঢাকাবাসী, কোন কালেমায় থাকবে তুমি জানাও আশুলিয়াবাসী, আর এক দাসে দাসী। আল্লাহ নবীজির মতো মানুষ কালিমার দাওয়াত দিতে গিয়ে অপমানিত হচ্ছে। আজকে নবীর উত্তর শরীরা কালিমার দাওয়াত দিতে গেলে আবু জেহেলের বাপটাও অপমান করবে। মিলাবেন মিলাবেন কালিমার শুধু ওয়াজ করে দেন, ভাই আসেন। আমার নবীজি এই কথা বলার সাথে সাথে এতদিন 40 বছরের নবী খারাপ ছিল না ভাই। ওই চাচারাই বলেছিল মুহাম্মাদের মতো সন্তান পৃথিবীতে আর একটাও আসবে না ভাই। সেই নবীর মতো মানুষ কালিমার দাওয়াত দেওয়ার কারণে অপমানিত হচ্ছে।
আপন চাচা আবুল হাত পায়ের তল থেকে একটা পাথর তুললেন, তোলার পর বলতেছে তাব্বাল্লাকালি হাযা জামাতানা ইয়া মুহাম্মদ, আজকে আমাদের দলের বিপক্ষে কথা বলার কারণে আমি আল্লাহর কাছে বদদোয়া করছি, আল্লাহ তুমি মুহাম্মদকে ধ্বংস করে দাও। পাথর তুলে নবীজি বরাবর মেরে দিল, সোনার নবীজির কপাল ফেটে রক্ত বেরিয়ে গেল। ও দুনিয়ার মানুষেরা, আমার নবীজি কালিমার দাওয়াত দেওয়ার কারণে পাথরের আঘাত খায়, আর আমরা কালিমার দাওয়াত দিয়ে মিষ্টি খুরমা খাই। বুঝলাম না তাহলে কালিমা কোনটা হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিলেন পাথরের আঘাত, প্রথম সুন্নাত পাথরের আঘাত। আর আমরা সুন্নাত কোনটাকে বেছে নিলাম? খাওয়ার পর মিষ্টি খাও, খান, সমস্যা নেই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, কোনো ব্যাপার না। মেসওয়াক করেছেন তুমি, মেসওয়াক, আমার তো গান শুরু হয়ে গেল। আমাদের গান এটা গান নয়, বাস্তবতার সাথে সরে সরে তাদেরকে বুঝিয়ে দেওয়া, তোমার কালিমা আমার নবীর কালিমা নয়, তোমার শিক্ষা দেওয়া কালিমা, তোমার দলের শেখানো কালিমা, এই কালিমা কখনো রাসূলের হতে পারে না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস দাও মানো, শুধু হাত কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস দাও মানো। দুটি হাত তুলে বলুন আল্লাহু আকবার। আপনার আপনি সুবিধাবাদ ইমান, সুবিধাবাদ সুন্নাত যেমন আপনি আপনার সুবিধার্থে মানছেন, আপনি যেন ভুলে যেন না নবীজি মার খেয়েছে, মার খাওয়াটাও সুন্নাত। এখনো যারা নবীজির মতো দাওয়াত দেবে তাদের কালিমাতেও বাধা হবে। নবীজি আমার জেল পর্যন্ত কেটেছে, আলেমেরা জেল খাটবে। এইবার ওয়াজ ওখান দিকে চলে যাবে, কষ্ট আজকে আপনাদের দেবই। এসেছি যখন আর আসবো না, কোনো সমস্যা নাই, কিন্তু এসেই যখন পড়ছি ছেড়ে দেব না। কথা বলেন? 13 মিনিট রাত গভীর করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত দিলেন, প্রথম পুরস্কার কি পেলেন? দাওয়াত গ্রহণ করলো তো নাই, আপন মানুষের হেয় প্রতিপন্ন পাথরের আঘাত। যুবকেরা কি আছেন? দেখবেন যুবকেরা গান গায়, পর মানুষে দুঃখ দিলে আস্তে। বাস্তবতা কি জানেন? আপনাকে একটা মানুষ চেনে জানে সব করে, ওই লোকটা যদি আপনাকে কষ্ট দেয় না ভাই, কষ্টটা বেশি লাগে। কথা বলেন না কেন? আমার নবীজির সবচেয়ে এই মুহূর্তে কষ্ট পাথরের আঘাত না, কষ্ট হচ্ছে আমার আপন চাচা আমাকে পাথর মারলো। শোনেন, আমি আলোচনা যেখানে করি বাংলাদেশে, আমার শ্রোতা আমার মতো না হলে ওয়াজ হবে না। আমি যখন বসবো শ্রোতা হবে আমার মতো, আর আলোচনা হবে বাস্তবতা নিয়ে। কোরআন সবসময় বর্তমান, আপনার হয় পক্ষে যাবে, আপনার বিপক্ষে যাবে। বিপক্ষে যদি যান, দাপট দেখে কোনো লাভ নাই, মরতেই হবে, ফিরে আসেন কোরআনের দিকে। আর যদি জীবনের সাথে মিলে যায়, আলহামদুলিল্লাহ বলে সামনে পথ এগিয়ে যান। আল্লাহ নবীর এই দুনিয়াতে নাই, নবীর দায়িত্ব পালন করছে উলিল আমরি মিনকুম, আলেমেরা দায়িত্ব পালন করছে আল্লাহ নবীজির দাওয়াত। বলমান তাহলে আলেমেরা কোন দাওয়াত দেবে? নিজের মানানো, নিজের খানটা ঠিক করা? আমার নবীজির দায়িত্ব পালন করছে যেমন আলেমেরা, আলেমেরা নবীর মতো করেই দাওয়াত দিলে আপন মানুষদের এই প্রতিপন্ন অপমান অপদস্থ পাবেই। এই বাংলাদেশে
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আমাদের কলিজা আল্লামা সাঈদী সাহেব কোরআনের কথা বলেছেন। সবচাইতে বেশি কষ্ট দিয়েছে এই বাংলাদেশের মুসলমানেরা। কষ্টটা এই জায়গায়, আমার দেশে আমি কোরআনের কথা বলি আর এই দেশের মানুষেরা আমার বিরুদ্ধাচরণ করলো, মামলা করলো, অথচ আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করলেন, গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত প্রচার করার মতো সুযোগ করে দিলেন, কাবা ঘরে ঢোকার মতো পরমেশ্বর সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন। আর সেই দেশের মানুষ ফাঁসি দিয়ে মারার চিন্তা ভাবনা করে। কষ্টটা এইটা। আপনারা কিচ্ছু করতে পারেন নাই সাঈদী সাহেবের জন্য, ঢাকাতে জানাজা করতে পারেন নাই, যেখানে কবর দেওয়ার কথা সেখানে কবর দিতে পারেন নাই। আমরা আল্লাহর কাছে সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, আল্লাহ আমাদের বিচার তোমাকে দিলাম, এই বিচার তুমি করো। 1 বছর চেতনা দেবে আমার আল্লাহ তাআলা মুমিনদের দোয়া কবুল করেছে। আগামী পৃথিবী হবে ইনশাআল্লাহ ইসলামের পৃথিবীতে বলেন ঠিক হবে। কষ্ট হচ্ছে আপনাদের? যদি আরেকটু করে শুনবেন, বাস্তবতার সাথে মেলাবেন। আমরা হুজুরের জন্য কিছু করতে পারি না। আল্লাহ সাঈদী সাহেব দোয়া করেছিলেন জানাজার ময়দানে, ছেলের জানাজায়, আল্লাহ তোমার জাতের প্রথম, আমি রাজাকার না, আমাকে যারা রাজাকার বলেছে তারাই রাজাকার। বোঝা গেল? শেষ কথা কি হয়েছে? তুমি কি আমি কি, ওই গাড়ি দিয়েই গিয়েছিল। বর্তমানে সবচাইতে বড় রাজাকার এই হারামি দালালের বাচ্চা। এরা হচ্ছে বর্তমান 24-এর পরে 5 আগস্টের পরে ওই দলের পক্ষ যারা নেবে, মনে রাখবেন ওরা কোন মুসলিম দল তো নয়, ওই মুনাফিকের বাচ্চারা ধরে ইসলামের সাথে মিশে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করতে চায়। ওদেরকে চিনে রাখেন, বুঝে রাখেন, কাঠ ফানে জবাব দিতে হবে। আগামী দিনে বসে থাকার সময় নাই। তোমাদের খুব সহ্য করছে আর না। এখন আমাদের শুধু প্রতিশোধের, যদিও বিশ্বাসী নয়, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, চাইবো আল্লাহ কোন মুনাফিক দিয়ে আমরা আর দেশটা চালাতে চাই না। আমরা চাই দেশটা চালাতে আল্লাহওয়ালা মানুষ দিয়ে। অন্তত 1 ওয়াক্ত নামাজ প্রেসিডেন্টের পিছনে পড়ব। আসতে বলেন, কষ্ট খুব বেশি হয়, আমরাও কষ্ট পেলাম। কষ্ট এখন পেলে কিছুই না, এটা কিছুই না। তাহলে কালিমার দাওয়াত দিতে হবে নবীর মতো করে। নিজের বানানো দাওয়াত দিলে কোনো লাভ হবে না ভাই। ছোট মুখে বড় কথা হয়ে যায়। কি বলি আপনাদের মাঝে, আপন চাচারা বিরুদ্ধাচরণ করলো। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর কাছে সম্মান কার বেশি? আল্লাহ রাসূলের না আবু জাহেলের? দেখেন পাগল কাকে বলে। আবু লাহাব আল্লাহর কাছে বদদোয়া করলেন, মুহাম্মদকে শেষ করে দাও। আমার আল্লাহ তাআলা কি শুনতে পান? আমার আল্লাহ শুনতে পান না? দেখতে পান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তখন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব, তুমি আমার নবীর বিপক্ষে বদদোয়া করছো আমার কাছে। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, আমার নবীর বিপক্ষে যারা বদদোয়া করবে তারাই বদদোয়াই পড়বে। সূরা লাহাব আছে, কিন্তু আবু লাহাব নাই। কিয়ামত পর্যন্ত আবু লাহাবের মার্কা যারা থাকবে তারা আলেমদের বিরুদ্ধাচরণ করবে, বদদোয়া করবে। ওরা স্লোগান দেয়, অমক আলেমকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, স্লোগান দেয়। হাই হাই কার বিরুদ্ধে কথা বলো? ভাই আমার বাবাজিরা, আল্লাহ নবীজির বিরুদ্ধাচরণ কাফেরেরা করেছিল, আপন চাচারা করেছিল। নবীজি আমার পাথরের আঘাতকে বাড়িতে চলে গেলেন, কোনো প্রতিবাদ করলেন না। আবু লাহাব বুঝে গেল, চিন্তা করলো এখান থেকে
দুইটা পাঠ চলে গেল আবু লাহাবে, সূরা লাহাবের তাফসীর একদিকে চলে গেল, আবু লাহাব এবং তাদের সন্তানদের